আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের মুসলিমদের যে কোনো হালাল পশুই কুরবানি দেওয়া উত্তম। মানে কুরবানির পশু যে কোনোটা দিলেই হয়, হালাল হতে হবে, হালাল পশু যেটা আমাদের আল্লাহ হুকুম করেছেন খাওয়ার জন্য। হ্যাঁ, তা এই যে আমি কুরবানি ঈদেই বেড়াতে গিয়েছিলাম ফুপিদের বাসায়। এটা হলো আব্বার মানে খালাতো বোনদের বাসায়। আমি এর আগেও অনেকবার ভিডিওতে দেখেছেন, বলেছি তো। অনেক ভালো লাগলো, ফুপিরা সবাই আসছে ঢাকা থেকে। তো কুরবানি দিয়েছেন, সবাই মিলে একসাথে বসে কুরবানি দেখলাম। বাদ সবাই সবার সাথে আনন্দ ভাগাভাগি, ফুফাতো বোন চাচাতো বোন সবাই আছেন। সবার সাথেই আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাও ঈদের একটা আলাদা বৈশিষ্ট্য, মানে আলাদা। সবার একটা ভালো লাগে যে আত্মীয় স্বজন সবাই একসাথে হলে দেখবেন সব কিছুতেই আনন্দ বয়ে যায়। ওখানে মানে কোনো দ্বিধা লাগে না নিজেদের মধ্যে। আর এই যে ভালো লাগছিল যে বসে বসে না আমি ভিডিও করছিলাম, যে আপনাদের সাথে ঈদের অনেক কিছু শেয়ার করা হয়নি, কারণ একদম সময় পাইনি। সবাই মিলে গল্প করতে, সবাই মিলে মানে একটা সময় পাওয়া যায় না, দেখা যায়। আর পবিত্র কুরবানিতে সবাই কিন্তু ব্যস্তই থাকেন স্বাভাবিকভাবেই। হ্যাঁ, তো আমার শ্বশুরবাড়িতেও কুরবানি দেওয়া হয়েছে চুয়াডাঙ্গায়। তো শ্বশুরবাড়িতেও গরু কুরবানি দেওয়া হয়েছে, খাসি কুরবানি দেওয়া হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে দেখেন যে সব মাংস আর পোলাও এগুলো আমরা খেয়ে তারপরে এই যে আমি বাসায় পরদিন চিন্তা করেছি ঈদে তো অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো আমি একটা বাঙ্গির জুস বানাই। এই যে বাঙ্গির জুস বানিয়েছি, হাতে চটকে নিয়েছি কিন্তু কুসুরার গুড় দিয়ে। কুসুরের গুড় আছে না, একদম পেটটা ঠান্ডা রাখে। আত্মা শান্তি মন শান্তি। ঈদের পরে সবাই বেশি বেশি করে জুস খান, ঠান্ডা শরবত খান, বাচ্চাদের নিয়ে দেখবেন ভালো লাগবে মাশাআল্লাহ।